চাঁপাইনবাবগঞ্জে চৌকা সীমান্তে উত্তেজনা, ৩ বাংলাদেশি আহত। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৌকা ও কিরণগঞ্জ বিবিজি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় বাংলাদেশ ও ভারতীয় নাগরিকদের মধ্যে বিক্ষোভের ঘটনা ঘটেছে। দুপুরের পর থেকে সীমান্তে দুই দেশের নাগরিকেরা জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে ভারতীয় নাগরিকদের হামলায় ৩ বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে রয়েছে বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামটোলা এলাকার যুবক মেজবাহুল হক, বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ রনি এবং মোহাম্মদ ফারুক। স্থানীয়রা জানান, আজ দুপুরে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গেলে ভারতীয় নাগরিকেরা বাংলাদেশ সীমান্তে থাকা কিছু আম গাছ কেটে ফেলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও পাথরের আঘাতে আহত হন ৩ বাংলাদেশি। এ ব্যাপারে কথা বলেন স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ বাদশাহ। তিনি জানান, গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হওয়ার পর ভারতীয় নাগরিকরা বাংলাদেশে ঢুকে পড়েন। এতে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, বিষয়টি মীমাংসায় নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং গাছ কাটা নিয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তারা। ইফফাত আরা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।